মালের স্টক সব মালের সরবরাহ বেশি, দাম কমের দিকে আছে। চিনির দাম কমে আছে, তেলের সরবরাহ ভালো আছে, কিশমিশ বাদাম সেমাই এগুলো সরবরাহ ভালো। গত বছরের তুলনায় এবছরে তরকারি সব ক্ষেত্রে না, কিছু কিছু জিনিসের দাম বেশ সুলভ আছে, কিনা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের আছে। পলাশ চাল প্রতি কেজিতে 10 টাকা কমছে। আর মশলা মনে করেন যে সব মশলাই করে দাম, যে জিরার দামও কমছে, তারপরে অন্যান্য মশলার দাম কমছে। খালি একটা জিনিসের দাম বেশি আছে, সেটা হলো এলাচটা। এই সরকার আসার পরে তেলের দামটা বাড়ার জন্য বহু চেষ্টা করছে। আসলে তেলের দামও বাড়ে না, তেল মনে করেন যে আগের দামই 850 টাকা, এটা বাড়াইতে চেষ্টা করছে, এটা বাড়ে না, কোনো জিনিসের দামই বাড়ে না। যেরকম ডাল চাউলের দামটা আগের দামই আছে, আর ডাউলের দামটা প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা কমছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার সরবরাহ সব মালের সরবরাহ ভালো, যাতে ঈদের সেমাই চিনি পাউডার দুধ বাদাম এগুলোর চাহিদা ভালো থাকে। দামও স্থিতিশীল আছে, কিন্তু বেচা কিনে এখনও পুরোপুরি জমে নেই। এখন বেচা কিনে আগে দাম গেছে বা যে দাম ছিল হচ্ছে এবারে কম, চিনির দাম কম, তারপর কিশমিশের দাম ঠিক আছে, সেমাইয়ের দামও কমের দিকে আছে। এটা আসলে সব কিছু নির্ভরশীল করে মানুষ যদি থাকে ঢাকায়, মানুষ তো ঢাকা বেশিরভাগ গ্রামে চলে যায় রোজারিতে। দেখা যাচ্ছে আমাদের বেচা কিনা অন্যান্য বছর থেকে এবার কম হইতেছে, মানুষ চলে যেতে বেশি দেশে। আজকে শুক্রবারের বাজার দেখা যাচ্ছে বেচা কিনা এত ভালো না, খুবই কম। মালের স্টক সব মালের সরবরাহ বেশি, দাম কমের দিকে আছে। চিনির দাম কমে আছে, তেলের সরবরাহ ভালো আছে, কিশমিশ বাদাম সেমাই এগুলো সরবরাহ ভালো। হ্যাঁ, রাঁধুনি মিক্স, ঘি জর্দা মিক্স, পিন্নি মিক্স এগুলো তো ঈদের চাহিদা ভালো থাকে। মাল আছে, কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় এবছরে তরকারি সব ক্ষেত্রে না, কিছু কিছু জিনিসের দাম বেশ সুলভ আছে, কিনা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের আছে। কিন্তু যেমন চাল, মাংস, মাছ এগুলোর দামটা অত্যন্ত বৃদ্ধি, যা সাধারণ লোকের পক্ষে কেনাকাটা কষ্ট আছে সাধারণ লোকের জন্য। আর অন্য অন্য জিনিস যেমন তরকারি বলেন, এটা ক্রয় ক্ষমতার মধ্যে আছে, এখানে মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করছে, চলাফেরা করতে পারছে, কিনতে পারছে। আসলে এগুলো সিন্ডিকেট বা মানুষের কারসাজি করে দাম বাড়ায়, প্রকৃত দাম এত নয়। যখন এই ঈদটা চলে যাবে তারপর দেখা যাবে দাম আবার অনেকটা সহনশীল হয়ে আসে। এর কারণ হচ্ছে ঈদের সময় সুযোগ বুঝে কিছু দুষ্কৃতি মনোভাব যারা আছে বা অতি লাভবান হওয়ার আশা যারা আছে, তারা এগুলো করে থাকে। আসলে তারাই লাভবান হয়, মাঝখানে যারা আমরা সাধারণ লোক কেনাকাটা খায় তাদের প্রতি একটা জুলুম হয়, একেবারে অবিচার হয়। বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আনছে, কিন্তু যেমন চাউলের দামটা নিয়ন্ত্রণে আসে না। চাউলের দামটা বেশি আছে, আমি জানি বস্তা ভর্তি 300 টাকা বেশি। আর এমনি কাঁচা বাজার ঠিক আছে, পেঁয়াজ আলু মোটামুটি ভালো, ঠিক আছে, খারাপ না। আর আর সেমাই বা এগুলো তো বেশি কতগুলো লাগে না, এটা তো সিজনে একবার কেনা হয়, এছাড়াও তো আর কেনা হয় না। পলাশ চাল প্রতি কেজিতে 10 টাকা কমছে। আর মশলা মনে করেন যে সব মশলাই করে দাম, যে জিরার দামও কমছে, তারপরে অন্যান্য মশলার দাম কমছে। খালি একটা জিনিসের দাম বেশি আছে, সেটা হলো এলাচটা। এলাচের দামটা বেশি। এলাচ আমরা গত বছর বেছিলাম মনে করেন যে এটা 3200 ছিল, এবার এটা 5000 হয়ে গেছে। খালি এলাচটার দামই বাড়ছে। আর বর্তমানে এই সরকার আসার পরে তেলের দামটা বাড়ার জন্য বহু চেষ্টা করছে। আসলে তেলের দামও বাড়ে না, তেল মনে করেন যে আগের দামই 850 টাকা, এটা বাড়াইতে চেষ্টা করছে, এটা বাড়ে না, কোনো জিনিসের দামই বাড়ে না। যেরকম ডাল চাউলের দামটা আগের দামই আছে, আর ডাউলের দামটা প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা কমছে। সব জিনিসের দামই মোটামুটি ভালো কমছে। না, বাজারটা বর্ণনা গত বছর আমাদের যে বেচাকিনিটা হয়েছে, এই বছর এই তুলনায় কিছুই বেচাকিনি হয় না, অনেক খারাপ হওয়ার কারণ আছে। যারা মনে করেন যে মালদার পাঠিয়ে কিন্তু সব দরই খেয়ে গেছে, কিনবো কারা? এখন আর দেখো আছে মানে এরও বুঝতে হই না, একদম যে বাজার সদাই করে ডেলি যা লাগে তা নেয়। অন্যান্য বছর যেরকম মনে করেন যে বড় বাজার 1 লাখ 2 লাখ টাকার বাজার লইতো, এটি এবার খুবই কম, এই জন্যই জিনিসের দামটা কমে গেছে।